এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। জামাত আমিরের এক্স অ্যাকাউন্টের হ্যাকারকে গ্রেপ্তার করল ডিবি পুলিশ। রিমান্ডে আসল নির্দেশদাতার নাম ফাঁস। ফেঁসে যাচ্ছে রাঘব বোয়ালেরা। ভোটে না পেরে এবার গোয়েন্দা ষড়যন্ত্র বিএনপির হাতে নাতে ধরা পড়ল জামায়াতের হাতে। জামাত নিয়ে বিএনপির গভীর ষড়যন্ত্র ফাঁস। আরও জানব, তারিক রহমানকে প্রকাশ্য রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার হুমকি দিলেন রুমিন ফারহানা। গোপন ভিডিও ভাইরাল। আপনারা দেখছেন বাংলা নিউজ লাইভ। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। সত্যের একটা বদভ্যাস আছে, সে বেশি দিন লুকিয়ে থাকতে পারে না। আর যখন সত্য বেরিয়ে আসে তখন মিথ্যার প্রাসাদে ভূমিকম্প হয়। গত ৩ দিনে আমরা ঠিক সেটাই দেখেছি। একদিকে বাম সংগঠনগুলোর শাহবাদী ঝাড়ু মিছিল, অন্যদিকে ছাত্রদল ও বিএনপি নেতাদের টক শোতে ঝড়। সবাই একসুরে বলছিল এই আইডি নাকি হ্যাক হয়নি, জামাত মিথ্যা বলছে। এমনকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান সরাসরি বললেন জামাতের আমির নিজেই ওই বিতর্কিত নারী বিদ্বেষী পোস্টটি দিয়েছেন। কিন্তু আজ মধ্যরাতে ডিবি পুলিশের অভিযান পুরো চিত্রনাট্য উল্টে দিল। ব্রেকিং নিউজ, জামাত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় রাজারবাগ পুলিশ লাইনের সরকারি কোয়ার্টার থেকে ডিভাইস উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ সারওয়ার আলমকে। হ্যাঁ, ঠিকই শুনছেন, বঙ্গভবন, রাষ্ট্রের সর্বোচ্চ প্রশাসনিক কেন্দ্র। আজকের পর্বে আমরা দেখব এই একজন প্রোগ্রামার কিভাবে বিরোধীদের মিডিয়া ট্রায়ালকে চুরমার করে দিলেন এবং কিভাবে প্রমাণ হলো জামাত সত্য বলেছিল আর বাকিরা আবেগে ভেসে ফানুস ওড়াচ্ছিল। চলুন, ঠোলের বিড়াল কিভাবে বের হলো সেটা বিশ্লেষণ করা যাক। সে কোনো ছিসকে চোর নয়, সে বঙ্গভবনের আইটি সেলের সহকারী প্রোগ্রামার। জামাত আগেই দাবি করেছিল বঙ্গভবনের মেল ব্যবহার করে আমিরের আইডি হ্যাক করা হয়েছে। তখন অনেকেই হাসাহাসি করেছিল। আজ বর্তমান ডিবি প্রধান নিজেই নিশ্চিত করেছেন অভিযোগটি শতভাগ সত্য। বিশ্লেষকদের মতে এটি স্টেট স্পন্সার্ড সাইবার স্যাবোটাজ। প্রশ্ন উঠছে, সরকারের ভেতরে বসে বঙ্গভবনের মতো সুরক্ষিত জায়গা থেকে কারা এই কলকাঠি নাড়ছে? সারওয়ার আলম কি একাই, নাকি পেছনে আছে আরও বড় কোনো মাস্টারমাইন্ড? উদ্দেশ্য পরিষ্কার, নির্বাচনের আগে জামাতকে নারী বিদ্বেষী প্রমাণ করা, ভোট ব্যাংকে ধস নামানো, বিরোধীদের একে অপরের বিরুদ্ধে লাগিয়ে দেওয়া। এই ঘটনা প্রমাণ করে প্রশাসনের ভেতরে এখনও ফ্যাসিবাদের দোসর বা ডিপ স্টেট সক্রিয়। দুঃখজনকভাবে বিএনপিও সেই ফাঁদে পা দিয়েছে। এবার আসুন সেই সব মহলের কথায় যারা তদন্তের আগেই রায় দিয়ে বসেছিল। ছাত্রদল, বাম ছাত্র সংগঠন, তথাকথিত সুশীল সমাজ, যারা গত 2 দিন ধরে ডাক্তার শফিকুর রহমানের চরিত্র হনন করল, নারীদের দিয়ে ঝাড়ু মিছিল করালো, আজ তাদের অবস্থান কি? আইনের ভাষায় একে বলে প্রি ম্যাচিওর জাজমেন্ট, অপরিণত বিচার। ডিবি যখন প্রমাণসহ হ্যাকার ধরল, তখন ওই ঝাড়ু মিছিলগুলো আসলে কার গালে গিয়ে লাগলো? জামাতের, নাকি যারা যাচাই না করেই মিছিল করেছে তাদের নিজেদের? এই ঘটনাই বাংলাদেশের রাজনীতির ইন্টেলেকচুয়াল ব্যাংক্রাপসি নগ্ন করে দিয়েছে। একজন প্রোগ্রামার হ্যাক করল, আর আপনারা যাচাই না করেই একটি দলের আমিরকে নারী বিদ্বেষী ট্যাগ দিয়ে দিলেন। জামাত দেখিয়েছে ধৈর্য, বিরোধীরা দেখিয়েছে অধৈর্য। এই কন্ট্রাস্ট সাধারণ মানুষের চোখ এড়াচ্ছে না। তারেক রহমান বলেছিলেন জামাত মিথ্যা বলছে, আজ পুলিশের তদন্ত বলছে জামাতই সত্য বলেছিল। এখন প্রশ্ন, তিনি কি তার বক্তব্য প্রত্যাহার করবেন, ক্ষমা চাইবেন, নাকি এই হেকিম নাটকের পেছনে আরও গভীর কোনো খেলা আছে? রাজনীতিতে তথ্যই শক্তি, কিন্তু ভুল তথ্যের উপর সিদ্ধান্ত নিলে সেটাকে বলে স্ট্র্যাটেজিক ব্লান্ডার। রাজারবাগ থেকে ডিভাইস উদ্ধার এবং বঙ্গভবনের প্রোগ্রামার গ্রেপ্তারের পর তারেক রহমানের সেই বক্তব্য বিএনপির বিশ্বাসযোগ্যতার কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন, এই ভুল গোয়েন্দা তথ্য তাকে কে দিল? বিশ্লেষকদের মতে বিএনপির ভেতরেই একটি মিস ইনফরমেশনাল সেল কাজ করছে, যারা জামাত বিরোধী আবেগে তারেক রহমানকে ভুল পথে ঠেলে দিয়েছে। রাষ্ট্রবিজ্ঞানে একে বলে কনফার্মেশন বায়াস, যেটা বিশ্বাস করতে চাই সেটাকেই সত্য ধরে নেওয়া। ফলাফল, বিএনপির জন্য এক বিশাল পাবলিক রিলেশনস ডিজাস্টার। একজন সহকারী প্রোগ্রামারের একার পক্ষে এমন কাজ করার যৌক্তিকতা নেই। সে সম্ভবত ভাড়াটে প্ররোচনাকারী। লক্ষ্য ছিল জামাতকে নারী বিদ্বেষী বানানো, বিএনপি ও জামাতের মধ্যে ফাটল ধরানো, বাম ও ছাত্রদলকে মাঠে নামিয়ে অস্থিরতা তৈরি করা। বঙ্গভবনের মতো জায়গা থেকে এই হামলা প্রমাণ করে ডিপ স্টেট এখনও রাষ্ট্রের হৃৎপিণ্ডে বসে আছে।
শাহবাগের ঝাড়ু মিছিলকারীদের জন্য আজকের দিনটি শিক্ষা। আবেগ ভালো, কিন্তু অন্ধ আবেগ বিপজ্জনক। আজ যখন প্রমাণ হলো এটা হ্যাকারের কাজ, তখন তারা কি ক্ষমা চাইবে নাকি সুবিধাজনক নীরবতা পালন করবে? এই সিলেক্টিভ সাইলেন্স প্রমাণ করে নারীর অধিকার ছিল না আসল এজেন্ডা। এজেন্ডা ছিল শুধুই জামাত বিরোধিতা। যাকে ঘায়েল করতে চাওয়া হয়েছিল, ডাক্তার শফিকুর রহমান, তিনি আজ ভিকটিম থেকে হিরো। মানুষ দেখেছে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে মিডিয়া ট্রায়াল চালানো হয়েছে। মিথ্যা অপবাদ দিয়ে একজন ভদ্রলোককে হেনস্থা করার চেষ্টা করা হয়েছে। বাঙালি বরাবরই মজলুমের পাশে দাঁড়ায়। এই ঘটনা জামাতের জন্য একটি বিশাল সিম্পথি ওয়েভ তৈরি করবে, বিশেষ করে নারী ভোটারদের মধ্যে। দিন শেষে এই হ্যাকিং নাটক বিরোধীদের জন্য পলিটিক্যাল বুমের্যাং হয়ে ফিরে এসেছে। এই হ্যাকিংয়ের পেছনে কি শুধু ওই প্রোগ্রামার, নাকি আরও বড় কোনো রাজনৈতিক শক্তি? আপনার কি মনে হয়? হাদির খুনি ফয়সাল করিম মাসুদকে রাষ্ট্রপতির সরকারি বাসভবনেই আত্মগোপনে রাখা হয়েছিল, এমনই বিস্ফোরক তথ্য উঠে এসেছে তদন্তে। শুধু তাই নয়, তথ্য প্রমাণ বলছে হাদিকে সরিয়ে দেওয়ার বিনিময়ে রাষ্ট্রপতি নিজেই খুনি ফয়সালকে মোটা অঙ্কের টাকা দিয়েছিলেন। এই ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস অত্যন্ত কঠোর ভাষায় প্রশ্ন তোলেন, আমি সারা জীবন শান্তি ও ন্যায়ের কথা বলেছি, কিন্তু আমার সরকার কি তাহলে খুনিদের আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছে? আপনার সরকারি বাসভবনে একজন খুনি পাওয়া গেছে। এটা কি নিছক কাকতাল, নাকি গভীর ষড়যন্ত্র? যে ফয়সালের হাতে সাধারণ মানুষের রক্ত লেগে আছে, তাকে আপনি নিজের ছাদের নিচে আগলে রেখেছেন কেন? ডক্টর ইউনুস আরও বলেন, তথ্য প্রমাণ বলছে হাদিকে হত্যার জন্য আপনি নিজেই খুনি ফয়সালকে টাকা দিয়েছেন। আমি কি এই বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছিলাম? আপনি যখন খুনিকে ভাড়া করেন এবং তাকে প্রশ্রয় দেন, তখনই আপনি রাষ্ট্রপতি পদের নৈতিক মর্যাদা হারিয়েছেন। ছাত্র জনতা পরিবর্তন এনেছে খুনিদের বিচারের জন্য, তাদের লালন পালনের জন্য নয়। আজ আর গোপন নেই, জুলাই বিপ্লবের শহীদ শরীফ উসমান হাদির খুনিকে। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য, এতদিনেও সেই খুনি ফয়সাল করিম মাসুদ ধরা পড়েনি। কারণ অভিযোগ উঠেছে তাকে ঢাল হয়ে রক্ষা করেছিলেন খোদ রাষ্ট্রপতি নিজেই। ঘটনার পর ঘটনা, চমকের পর চমক। কেঁচো খুঁড়তে গিয়ে যেন সাপ বেরিয়ে আসছে। এতদিন পর্দার আড়ালে থাকা মূল হোতাদের মুখোশ খুলতে শুরু করেছে। পুলিশি তদন্তে বেরিয়ে এসেছে এমন সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।